মর্নিং বন্ধুরা, এমআরডেল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মমতা। তো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায়। তো দেখো, আমি কালকে চলে এসেছি হলো দিদির বাড়িতে। তো আজকে সকালটা শুরু করলাম দিদির বাড়ি থেকে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। তো সকালবেলা দেখো সবাই যে যার মতো মুখ হাত ধুয়ে বসে আছে। আর দিদি বলল যে আমি বাসি কাজটা সেরে নেই আর তুমি একটু চা করে সবাইকে দিয়ে দাও। তো দেখো আমি চা করছি, আর ওদিকে তাহই মশাই হাজবেন্ড আবার জামাইবাবু মুখ ধুয়ে একদম বসে আছে চেয়ারের মধ্যে। তো এখন সবাইকে চা করে দেব। আর দেখতেই পাচ্ছ চা রেডি হয়ে গেছে। আগে তাহই মশাইকে দিব, তারপর বাদ বাকি সবাইকে দিয়ে দিব। ও মা দেখো কি পোকা! কেন? আমরা দেখো চা খেয়ে এদিকটা চলে আসলাম, মানে জমির দিকে। তো দেখতেই পাচ্ছ চারদিকে সবুজে সবুজ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? তো দেখো মেয়েও আমার পিছন পিছন এসেছে। আর আমার দিদি কিন্তু কচু তুলছে, মানে কালো কচু, তো ডাঁটি কচু যাকে বলে। তো আমার কালো কচু খেতে খুবই ভালো লাগে। তো দিদি ওদিকে দেখো কালো কচু তুলছে। আর দেখতেই পাচ্ছ পুরো মাঠ একদম সবুজে সবুজ, ভালো লাগছে। আর জানো তো দিদির বাড়িতে এসেছি, একটু ভয় ভয়ও লাগছিল। তো ভয়ের কারণটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি। তো দেখো কচু কয়েকটা মাত্র তুলে নিলাম। তো এই কচুগুলো না সহজে পাওয়া যায় না, মানে আমাদের ওদিকে কিন্তু এরকম কচু নেই, একদম সাদা ধরনের কচু পাওয়া যায়। তো তাই দিদিকে বললাম যে তোমাদের এদিকে কয়েকটা মাত্র কচু দেখতে পাচ্ছি, তো এই কচুগুলো তুললে মানে খাওয়া যেত। তো আমার না শুটকি মাছ ছড়া দিয়ে এগুলো কচু খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমরা কচু বেশ কয়েকটা তুলে তারপর বাড়ি নিয়ে আসলাম। আর এদিকে দেখো মটর চালু করে দিয়েছে। আর এদিকে ভাগ্নি দেখো মাছ ভেজেছে। সাথে দেখো আমরা কচু তুলতে গেছি দেখে দিদি ভাগ্নি আর কি ছোলা ভিজিয়ে রেখেছে। সাথে দেখো শুটকি মাছ আর কি পরিষ্কার করে রেখেছে। আর এখানে ডালটাও আর কি সংবাদ দেওয়া হয়ে গেছে। আর আমি কচুগুলো দেখো বেছে জল দিয়ে ধুয়ে এনে দিলাম। আর এখানে দেখো মাছের সবজিটাও হয়ে গেছে। আর তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকে কচু তরকারি করা হবে। তো দেখো কচু শুটকি মাছ ছোলা দিয়ে করা হয়েছে। আর এখানে হলো দেখো মুসুর ডাল, মানে পাতলা করে মুসুর ডাল করা হয়েছে। তো মুসুর ডাল কচু এসব দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। আর কিন্তু করেছে হলো আলু ভাজি, তো তোমাদের সাথে আলু ভাজিটা শেয়ার করলাম না। তো যাই হোক, কালকে দেখো বেশ কয়েকটা আর কি রসুন তোলা হয়েছে। আর এখানে আগেও কিছু রসুন তুলেছে। তো দিদি এগুলোকে আর কি শুকোতে দিয়েছে রৌদ্রের মধ্যে। আর এখানে এই যে কাকুটা আছে দিদিদের আগে ঘরের কাজ করছে, মানে এখানে একটা ফার্ম তৈরি করেছে, সেই ফার্মের কাজ চলছিল। আর দেখো রাত এখন 8:30 বাজে। তো এখন দেখো মাংস নিয়ে এসেছে, আর আজকে আমরা ফ্রাইড রাইস রান্না করে খাবো। তো এদিকে দেখো সমস্ত কিছু আয়োজন চলছে। দেখো এখানে ফ্রাইড রাইসের মাংসের জন্য এখানে টক দই নেওয়া হয়েছে, সাথে হলো জিরে বাটা, আদা বাটা, আর এখানে লঙ্কা বাটাও করা হয়েছে। আরো একটু ভুলতে পারি। দাও। আর দেখতে পাচ্ছ আমাদের মাংস রান্না করা রেডি হয়ে গেছে। আর প্রথমে আগে মাংসটা রান্না করে নেওয়া হলো, তারপর দেখো এখন তৈরি করছি হলো আমরা ফ্রাইড রাইস। তো দেখো বন্ধুরা, আমাদের রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর থালার মধ্যে দেখো বেড়ে নেওয়া হয়ে গেছে। এখন সবাইকে খেতে দেওয়া হবে। আর এখানে ছোট ভাগ্নি মোবাইল দেখছিল, আর আমি বসে বসে একটু ওর সাথে গল্প করছিলাম। তো যাই হোক, এদিকে রান্না কমপ্লিট যেহেতু হয়ে গেছে, দিদি বলছে সবাইকে খেতে দিয়ে দেই। আর এগুলো দেখো ফ্রাইড রাইস আর মাংস কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, তাই না? তো তাই গরম গরম সবাইকে দেওয়া হবে। তো জানো তো কালকে দিদির বাড়িতে আসার পথে একটা তো ঘটনা ঘটেই গেছিলো, আমাদের গাড়ির প্রবলেম হয়েছে হঠাৎ করে। তো সেটা থাক,
তো দিদির বাড়িতে আসার পর খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর যখন আমরা অবসর টাইমে একটু রেস্ট নিচ্ছিলাম তখন শোনা গেল যে দিদির বাড়ির এখানে বন্যপ্রাণী বাইসান বের হয়েছে। আর দিদিদের বাড়ির ঠিক উত্তর সাইডটা অনেকটা এলাকা জুড়ে কিন্তু ভুট্টা ক্ষেত, সেই ভুট্টা ক্ষেতে নাকি দেখা গেছে। তো যাই হোক, বন দপ্তর থেকে খবর দেওয়া হয়েছে, তারা পায়ের ছাপ দেখে বুঝতে পেরেছে যে সত্যি সত্যি বাইসান। তো এই একটা ভয় আতঙ্ক, আমাদের এখানে তো হাতির সমস্যা, কিন্তু এই বাইসানের সমস্যা আমরা কখনো ভুগিনি। আমাদের এখানে হয়েছে, একটা মানুষ মারা গেছে, কিন্তু যাই হোক একটা কেমন জানি একটা আতঙ্কিত একটা ভাব মানে কাজ করছিল, এই বুঝি আসলো এই বুঝি আসলো এরকম। তো চলো, সবাইকে খেতে দিয়েছে, আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের মতো এখানে টাটা।